আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, ফ্যান, ফলোয়ার, দেশে প্রবাসী যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের দয়ায়, দয়াল নবীজির সদকায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিনিয়ত আপনাদের মাঝে কোরআন হাদিসের ভিডিও উপস্থিত করার চেষ্টা করি। তো আজকে তেমনই একটি হাদিসের বর্ণনা আপনাদের মাঝে উপস্থিত করব। আসুন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সাহাবী আছেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শরীফ বর্ণনা করেছেন। তবে যারা হাদিস শরীফ বর্ণনা করতেন সেই সাহাবীদের মধ্যে সবচেয়ে দুইজন শ্রেষ্ঠ বর্ণনাকারীর নাম বলবো, যারা অধিক পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পবিত্র হাদিস মোবারক বর্ণনা করেছেন। আসুন এই দুইজনের নাম জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী আল্লাহ রাসূল কাছে হাদিস শরীফ বর্ণনা করেছেন। তার মধ্যে সবচেয়ে দুইজন হাদিস বর্ণনাকারী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তাদের মধ্যে হলো একজন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অধিক পরিমাণ হাদিস বর্ণনা করেছি। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন সাহাবী যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক হাদিসে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে অনেক বেশি ভালোবাসেন। এই কথা শুনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা বিড়ালের ছানা তার জুব্বার পকেটের ভিতরে রেখে দিতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার পর হঠাৎ আবু হুরায়রার পকেট থেকে একটি বিড়ালের ছানা মাটিতে লাফ দিয়ে পড়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বিড়ালের বাচ্চা পোষণ করতে শুরু করলে? তখন আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন যে বিড়ালের বাচ্চা পালন করাটা আপনার পছন্দের, সেদিন থেকে আমি বিড়ালের এই বাচ্চাগুলা আমার পকেটে দুইটা বাচ্চা রাখি। আবু হুরায়রার নাম ছিল আবুল কাসেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন থেকে আবু হুরায়রার নাম দিয়ে দিলেন আবু হুরায়রা, তথা বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ। এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমিও অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছি, লিখে রেখেছি। তবে আমার কাছ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আমরের হাদিস আমার চাইতে বেশি হইতে পারে। সেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বেশি বর্ণনা করতে পারে এবং লিখে রাখতে পারে। হয়তোবা আমার চাইতে তার হাদিস সংখ্যা বেশি হবে। তাহলে বুঝেন, দুইজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অধিক পরিমাণে হাদিস বর্ণনা করেছেন। নিশ্চয়ই তারা সম্মানী, নিশ্চয়ই তারা আল্লাহর কাছে পছন্দনীয়। তাদের বর্ণিত হাদিসগুলা দুনিয়ার সকল মানুষ শুনতেছে, আমল করতেছে। আপনি তো দুইজন বর্ণনাকারী, শ্রেষ্ঠ দুইজন বর্ণনাকারী, বেশি হাদিস বর্ণনাকারী দুজনের নাম জানলেন। আপনি মুসলমান, আপনারা উচিত শেয়ার করে দেওয়া অন্য কোনো মুসলমান সবাই যেন এই দুইজনের নাম জানতে পারে। আসুন ভিডিওটি শেয়ার করে দিই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।